আমি এখন আছি লবণ চাষ করে এমন একটা মাঠের ভিতর, বিশাল বড় একটা মাঠ। এই মাঠে সমুদ্রের সাথে কানেক্টেড আছে একটা খালের মাধ্যমে, খুব সুন্দর করে লবণাক্ত পানি আসে। আর এই লবণাক্ত পানি যখন আসে তখন এই যে দেখতেছেন যে লবণ চাষ করতেছে, এরা হচ্ছে ওই লবণাক্ত পানিগুলা খুব সুন্দর করে এই যে জমির মধ্যে সংগ্রহ করে, আটকায়া দেয়, তারপরে রোদের মাধ্যমে শুকায়া গেলে ঠিক এই যে এই রকম লবণ তৈরি হয়। আর এই লবণগুলাই বাজারে যায়, বিভিন্নভাবে রিফাইন করা হয়, পরবর্তীতে আমাদের কাছে যায়। আর আমাদের কাছে গেলে আমরা সেই লবণগুলাই খাই। লবণগুলো অনেক দানাদার, মোটা। উরে তিতা রে ভাই। আবার এখানে বিশাল বড় একটা খালের মতো দেখতেছেন, গর্তের মতো গোলাকার করে করছে। এই জায়গায় প্রায় 400 মনের মতো লবণ ধারণ করা যায়। সেই লবণ কি করা যায়, যদি দাম কমে যায় বা বিক্রি না হয় তাহলে এই জায়গায় লবণ সংগ্রহ করে রাখিয়ে দেওয়া যায়। আর এই লবণ সংগ্রহ করে রাখা যায় প্রায় 1 থেকে 1.5 বছর, 2 বছর, 5 বছর। তারপরে আবার এখান থেকে নিয়ে আবার বিক্রি করা যায়। এখানে খুব সুন্দর করে খাল থেকে পানি সেচ করে এই জমিগুলোয় দেওয়া হয়। তারপরে 2-3 দিন পরে ওই পানিগুলা শুকায়া যায়। আর এইভাবে এই যে লবণ খুব সুন্দর করে বের হয়ে আসে। আর তারপরে 4-5 দিন যদি রাখা হয় একেবারে খাওয়ার যোগ্য হয়ে যায়। এখন যদি মুখে দেই অনেক তিতা, কিন্তু যখন 5 দিন পরে আপনি এইটা শুকানোর পর মুখে দিবেন, দেখবেন যে আপনি খাইতে পারতেছেন খুব সহজে। এখানে এই যে লবণ আসলো কিভাবে? আর তো খালের পানি দিই, ওই মেশিন দিয়ে রে পানি ফোঁড়ার দিই 40 কেজি। 40 কেজি? আচ্ছা, 2 কাঠা জায়গার থেকে 40 কেজি লবণ হয়। আমার পাশের এই খাতে মাত্র পানি দেওয়া হয়েছে, এই যে পানি দেওয়া হয়েছে, এই পানির সাথে লবণ আছে। 2 দিন পরে দেখা যাবে এখানে পানি নাই, শুধু লবণগুলাই আছে। আচ্ছা, আপনারা নিজেরা খান কিভাবে এই লবণ? হ্যাঁ, আর দুধ খাইতে না তুলে যাই ওই ওষুধ করে টাড়ালি এগুলো তো ওই দিন বেশি হলে 5-6 দিন 7 দিন হলে শুকানো লাগে না, তখন এমনি হয়, এমনিতে শুকিয়ে যায়। অনেক কিছু জানতে পারলাম লবণ চাষের এখানে আইসা।